স্কিন কেয়ার স্কিন কেয়ারের কথা শুনতে শুনতে আপনারা অনেকেই বোর হয়ে গেছেন। যারা যারা বোর হয়ে গেছেন আজকের লাইফটা তাদের জন্য না। কারণ আম, অনেকে হয়তোবা বলবেন যে দিদি আজকাল কাপড় চোপড়ের চাইতে স্কিন কেয়ার নিয়ে বেশি লাইভ করছেন। ঠিক তাই। কারণ হচ্ছে স্কিন কেয়ার জিনিসটা এমন একটা জিনিস যেটা হচ্ছে আমাদের প্রতিদিনই লাগে। আমাদের বাহ্যিক যে সৌন্দর্যটা, মনের সৌন্দর্যের চাইতে বাহ্যিক সৌন্দর্যটা আমরা একটু আহ অনেকেই দেখে আর কি। হ্যাঁ, মনের সৌন্দর্য কতজনই বা দেখে, মনের সৌন্দর্যটা মনের মধ্যে থাকে। যারা আশেপাশে মানুষ থাকে বা যারা হচ্ছে আপনার সাথে মিশে, তারা হয়তো বা আপনার বাহ্যিক সৌন্দর্যটাকে দেখবে, আহ মানে মনের সৌন্দর্যটাকে দেখবে, কিন্তু বাহ্যিক সৌন্দর্যটা সবাই দেখবে। ওই যে হয় না যে প্রথম দর্শনেই হচ্ছে অনেকেই পছন্দ করে, অনেকে পছন্দ করে না। অনেকে বলে ওর মুখটা এমন কেন, ওর ফেসের চেহারা এমন কেন, ওর এত ব্রণ উঠলো কেন, ও হঠাৎ করে এত সুন্দর হয়ে গেল কেন, ওর স্কিনে এত দাগ হলো কিভাবে, এ ধরনের মনের মধ্যে অনেক কথাই আসে। এটা খুবই স্বাভাবিক। কিন্তু তাই আহ মানে এই জন্য স্কিন কেয়ারটা খুবই 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 জরুরি। দেখেন না, আমি ঘুম থেকে উঠে আমার স্কিনের অবস্থা, আমার আজকে ইউজ করতে ইচ্ছে করে। আমি জাস্ট ঘুম থেকে উঠে মুখ ধুয়ে জাস্ট কাজলটা পরে লিপস্টিকটা দিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আর অনেকেই জানেন আমাদের সামনে 26 তারিখে আমাদের শোরুম লঞ্চ হতে যাচ্ছে ফেন্সি স্কিন কেয়ার প্রোডাক্টস এ। যারা যারা যাবেন অবশ্যই 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 আমাদেরকে জানাবেন। ফেন্সি স্কিন কেয়ার প্রোডাক্টস এর কিন্তু আপনারাও আমাদের সাথে ভাগীদার হবেন, আপনারাও আমাদের ফ্রেন্ড এবং আপনারা আমাদের কাছের মানুষজন। তাই আমরা চাই আপনারা সবসময় আমাদের সাথে থাকুন। এবং অ্যাড্রেসটা হচ্ছে সীমান্ত স্কয়ার, লেভেল নাম্বার 2। দোকান নাম্বার হচ্ছে, শপ নাম্বার হচ্ছে 2083। তো যারা যারা আসবেন অবশ্যই জানাবেন, আমাদেরকে ইনবক্সে জানাবেন যে দিদি আমি আসছি, আপনাদের জন্য খাবারের টোকেন রাখা হবে স্পেশাল করে। আপনারা যেহেতু আমাদের স্পেশাল মানুষ, তাই স্পেশাল মানুষদের জন্য স্পেশাল খাবারের টোকেনটা থাকবে। তো যারা যারা জয়েন হবেন আমাকে জানাবেন আমার নেটে লাইটে সাউন্ডে ক্লিয়ার আছে কিনা, আমাকে সুন্দর মতো শোনা যাচ্ছে কিনা, আমাকে সুন্দর মতো দেখা যাচ্ছে কিনা। ইতিমধ্যে আমার খাবার চলে এসেছি। আমার না বিকেলে আর মেনশন দিতাম তো দেশে বাচ্চারা বুদ্ধ নোদাক্কু নোদাক্কু জাগুরি বই আরো আমার না খুব কি খাবে মনটা বুঝে উঠতে পারে না। কালকে ফুড পান্ডা মানে পান্ডা মার্ট থেকে কিছু প্রোডাক্ট, মানে কিছু জিনিস আমি অর্ডার করেছি। আমি যেহেতু বের হতে পারছি না, পানি উঠে গেছে, তো কি হয়েছে, কিছু জিনিস হচ্ছে আমি অর্ডার করছি। অর্ডার করার পরে ওই যে আমি অর্ডার করছি সফেদা, আমার কেন জানি সফেদা কেন জানি সফেদা খেতে মন চাচ্ছিল, তো সফেদা অর্ডার করছি। অর্ডার করার পরে সফেদা গুলো আসছে একদম কাঁচা, মানে সফেদা যেগুলো আসছে এগুলো সবগুলোই কাঁচা। তো আমার জিনিসটা এত মানে মেজাজ খারাপ হয়ে গেছে। ভাই তুই কেন কাঁচা পাঠাবি, তুই দেখতেছ এগুলো কাঁচা, তুমি কেন কাঁচা পাঠাবি? তোমার পেয়ারা গুলো ভালো আছে, পেয়ারা গুলো দেখলাম মিষ্টিও আছে, ক্রাঞ্চি আছে, ভালো, পেয়ারাটা ঠিক আছে। কিন্তু সফেদাটা পাঠাইছে পুরা কাঁচা, মেজাজটা গেছে খারাপ। হ্যাঁ, মানে খাবো না। শোয়াচ্ছে বেজাল না করি বেলা শুবে লুং লাভ নেই। উম আজকে দুপুর থেকে বিকেল থেকে একটু মনটা খারাপ, একটা খারাপ সংবাদ শুনলাম। আমাদের একজন ধূতাঙ্গ বান্ধে, মানে বান্ধবনের, ওনার নামটা ঠিক মনে পড়ছে না, তবে ওনাকে খুবই মানা হয়। উনি যেহেতু আমাদের পৃথিবী ছেড়ে চলে গেছেন কোন একটা ইনসিডেন্টের কারণে। বাট আমি জানি না বিষয়টা কিরকম, মানে আমার কেন জানি বিকেল থেকে ভালো লাগছে না এই নিউজটা শুনে আর কি, যে একজন ভান্তি মানে কিভাবে এই পথে হেঁটেছেন, আত্মহত্যার পথটা বেছে নিয়েছেন। তো ওনার জন্য আসলে খারাপও লাগছে। ওনাকে এত সবাই মানে, সব উনি উনি যেহেতু সবাইকে রাস্তা দেখাবেন, হঠাৎ করে উনি যখন নাই হয়ে যাচ্ছেন, উনি হলেন নাই হয়ে গেছে,
এটাই মানে আমার খারাপ লেগেছে আর কি যে বিষয়টা। আচ্ছা, তো জীবন তো চলবেই, আমাদের জীবন চালাতে হবে। যারা যারা আমাকে দেখছেন লাইভটা শেয়ার করে দিবেন, কারণ হচ্ছে আজকে খুব সিম্পলি কিছু কথা বলবো, কিছু কথা বলে আমি চলে যাব। ময়না তদন্তের কি হয়েছে না হয়েছে কি কিছু কি জানা গেছে না কিছু জানা যায় না ময়না তদন্তের যে তবে বিকেলবেলা একটা নিউজে দেখলাম যে উনি একটা চিঠি লিখে গেছেন এবং কিছু খান থেকে উনি ওনার যে কাজ, ওনার যে কিছু স্বপ্ন, ওনার কিছু মানে ইয়ে ছিল, ওগুলো পূরণ করার জন্য কিছু খান থেকে উনি ইয়ে করে গেছেন, মানে মেনশন করে গেছেন নামগুলো। ওখানে উল্লেখ করে গেছেন যাতে ওনারা ওনার এই আশাগুলো পূরণ করে দেন আর কি। আহ ফুরি মিলে তো কে দোল লাগে, ভগবান। ফুরি মিলে তো কেন্দে, ফুরি মিলে দিক্কত চালান পারি যেতে বাহালা তো। হুম, তো ফুরি মিলে দিক্কত চালান, ফুরি মিলে সালাম মদক কেন দেয় সালান দ ফুরি ফুরি মুনি হেলান হিদি কেন বহ, জন দোল মিলেছে ওনারা হিক কেন বহ। আচ্ছা, যাই হোক, মন খারাপ থাকলেও তো আমাদেরকে কিছু করার নাই। উনি এখন আমাদের মাঝে নাই, ওনার জন্য আসলে প্রার্থনা করা ছাড়া আমাদের কোনো উপায় নেই। উনি যেখানে থাকুন ভালো থাকুন, ওনার আত্মার শান্তি কামনা করছি। তো ওনার প্রতি ওনার আশেপাশে যারা মানুষ আছেন ওনাদের ডিপ কন্ডোলেন্স রেখে আজকে লাইভটা শুরু করছি। অনেকেই মন খারাপ, যে অনেকের এই অবস্থা। এবং আমার একটা ঘটনা এখনো মনে আছে, যে রাঙামাটিতে তখন কোন সাল হবে, 2000 কোন সাল জানি একটা, আচ্ছা যাই হোক একটা সাল। তো ওই সালে মানে এরকম অনেক ঘটনা হয়েছে রাঙামাটিতে। যাই হোক ওগুলার কোনো কথায় আর গেলাম না। তো প্রথমেই যে কথা বলছি সেটা হচ্ছে ওয়াটারমেলন ফেস ওয়াশ, যেটা আমার হাতে অলরেডি ধরে আছে। এটার ভিডিও, এটার ছবি অলরেডি আমাদের পোস্টে, আমাদের ফেসবুকে সেট দেবা হালাবো আর দেখে করে হতে নিচ্ছে এতদিন পর। বাড়ি যা দেবা হালাবারে ফিসা করে নে ও বাড়ি যা হাইলে লুমে গেতে আলাদা, বাড়ি যা হাইলে এলে লুমে গেতে, বাড়ি যা দেবা হালাবো আলাদা, বাড়ি যা হাইলে এলে লুমে গেতে ঠিক আছে আলাদা। ময়ূরদক আলাদা ময়ূরদক আলাদা বাড়ি যা দেবা হালা এখানে আলাদা বাড়ি যা হাইলে লুমে গেতে। তো এটা হচ্ছে ওয়াটারমেলন ফেস ওয়াশ, যেটা ছাড়া আসলে আমাদের সারাদিনটা চিন্তাও করা যায় না, কল্পনাও করা যায় না। আমরা সবসময় হচ্ছে এই ফেস ওয়াশটা নিয়ে আমরা সবসময় কথা বলি। এটার আমি আজকে, আচ্ছা আমি এটা একটু ওপেন করে দেখি। আজকে আমি ইউজ করব না, আজকে আমার ইউজ করাটা একটু ভালো লাগছে না, শরীরটাও ভালো লাগছে না, মনটাও ভালো নেই। তাই ভাবলাম আজকে আর কোনো কিছু ইউজ করব না, জাস্ট হচ্ছে আমি একটু দেখিয়ে দিব প্রোডাক্টটা। হ্যাঁ, এটা স্মেলটা আর সুরেন্দ্র আলু মচি। আচ্ছা, রঙে ভরা সুরেশের এই গানটা অনেক সুন্দর হয়েছে। রঙে মানে পল্টুদার গান, কিন্তু সুরেশের গলায় অনেক সুন্দর লেগেছে। আমার বিকাল থেকে আমি আর কুলিন শুনতেছিলাম যে কিরকম সুন্দর। আহা, স্মেলটা অনেক সুন্দর। দেখেন এই যে, এটা কিন্তু খুব লিটল অ্যামাউন্ট লাগে এবং এটা আমাদের স্কিনের গভীরে গিয়ে আমাদের স্কিনটাকে ডিপ ক্লিন করবে, আমাদের স্কিনের অনেক হচ্ছে ডার্কটাকে কমাবে, তারপর হচ্ছে অয়েল কন্ট্রোল করবে যাদের স্কিন অয়েলি, যাদের হচ্ছে ব্রোন আছে। আজকে আমি ব্রোনের কম্বো একটা দিব, যাদের ব্রোন আছে ব্রোনের কম্বো দিব এবং মেলেজমার কম্বো দিব। আচ্ছা, মেলেজমার কম্বোটা দিচ্ছি। হ্যাঁ, এটা হচ্ছে ফেস ওয়াশ, ফেস ওয়াশটার সাথে এই সিরাম, এই দুটো কিন্তু আপনারা কম্বো হিসেবে পাচ্ছেন যাদের ব্রোনের প্রবলেম আছে। যারা হচ্ছে জাস্ট বেসিক একটা আহ সেদকানি ন হইনে মরে মিলে দোল দে বাকে ক্রিম দে শ্রী সুরেন্দ্রন মুখ পুয়াগন তরে যে বেজাল করে গিয়ে নদী মরত পারা ভাঙ বেলে অনে। আচ্ছা, মুখ পোথালে সমস্যা নেই, যে মুখ করে হিনি দি হারা দাও, জি থালে জীবনে হিনি দিব হিতে বেজালায়। তো এই ফেস ওয়াশটার সাথে এইটা হচ্ছে আমাদের কিকা গ্রিন টি এর অ্যাকনে পিম্পল সিরাম, যাদের পিম্পলের প্রবলেম আছে, যাদের হচ্ছে অনেক বেশি পরিমাণে পিম্পল বা যাদের হচ্ছে হালকা হালকা পিম্পল হচ্ছে, যারা হচ্ছে নতুন নতুন পিম্পলের সাথে পরিচিত হচ্ছেন, তাদেরকে বলবো হচ্ছে এই সিরামটা ইউজ করবেন। এটা একটা 100% গ্যারান্টি, এটা আপনার পিম্পলটাকে কমিয়ে দিবে। ঠিক আছে, এই সিরামটা অনেক কার্যকরী একটা সিরাম। এটা প্রায় মানে 2-3 বছর ধরে এটা গ্লো ইন্ডাস্ট্রির বেস্ট একটা সিরাম হিসেবে আছে, বিশেষ করে পিম্পলের জন্য। যাদের অনেক বেশি পিম্পল আছে আমি বলবো এই ফেস ওয়াশটার সাথে এই পিম্পলের জন্য এটা নিবেন। অথবা কেউ যদি ফেস ওয়াশটা না চান সেক্ষেত্রে হচ্ছে আমাদের এখানে একটা সোপ ছিল, সোপটা জানি কোথায় রেখেছি আমি, সোপটা কোথায় রেখেছি,
আচ্ছা, সোপটা ও আচ্ছা পেয়েছে জিনস্যাং লেমনের এই সোপটা নিয়ে আপনারা এই দুটো জিনিস মানে এই দুটো জিনিসের আপনারা কম্বো পেয়ে যাবেন, ঠিক আছে? এই দুটো জিনিস আপনারা কম্বো করে নিতে পারেন। এই দুটো জিনিস হচ্ছে ব্রণের জন্য খুবই পারফেক্ট। যাদের পিম্পল আছে, যাদের অনেক অনেক স্কিন অয়েলি, একটুতে আপনারা ঘেমে যান বা একটুতে হচ্ছে আপনাদের পিম্পল ওঠে, তাদের জন্য হচ্ছে এই কম্বোটা বেস্ট। জাস্ট হচ্ছে আপনারা সাবানটা আর সিরামটা, তারপর ক্রিম কি নেবেন সেটার জন্য হচ্ছে আপনাকে কষ্ট করে একটা ফেন্সি স্কিন কেয়ারে যোগাযোগ করতে হবে। অথবা কেউ যদি চান যে আমি এই সাবানটা ইউজ করবো না, জিনসেং এর এই সোপটা আমি ইউজ করতে পারবো না, আমি জাস্ট ইজিলি ফেস ওয়াশটা নেবো। এই ফেস ওয়াশটা হচ্ছে প্রায় 190 গ্রামে প্রায় 3 মাসের বেশি যাবে। এটা আপনার 3 মাসের বেশি এটা আপনি ইউজ করতে পারবেন, ঠিক আছে? তো এই দুটো জিনিসই আপনারা কম্বো হিসেবে পাবেন ব্রণের জন্য, ঠিক আছে? এই যাদের হচ্ছে ব্রণ, যাদের হচ্ছে পিম্পলের বা হালকা অ্যাকনে প্রবলেম আছে তারা নিতে পারবেন। এবং সেই সাথে আর যাদের মেলেজমা আছে, মেলেজমার জন্য এই যে আমাদের বেস্ট পিভাইটা মেলেজমা ক্রিমটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। যারা ফেন্সি স্কিন কেয়ার প্রোডাক্টসে দেখেন, এই মেলেজমা ক্রিমটা আমি জানি না স্টক আউট হয়ে গেছে কিনা অলরেডি। কিপটা স্কুলত থাকে লুগে লুগে পেঁয়াজও হাই বাঘ নদে আমার তো সেই দেয় পেলে সুমেদা চাকমা হি হবে না হি আই দাগত্তা পেলে হচ্ছে ফাইনি দাগাতে আয় সুমেদা তারা হচ্ছে ফায়দা আছে না দাগাতে। আচ্ছা, তো এটা হচ্ছে মেলেজমার জন্য স্পেশাল ক্রিম। যাদের মেলেজমা আর মেস্তা কিন্তু অনেক ডিফারেন্স। হ্যাঁ, মেলেজমা হচ্ছে আপনার হালকা 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 তিল টাইপের, যাদের হচ্ছে ব্ল্যাক তিল আছে, কালো তিল আছে, কালো স্পট পড়েছে, তাদের জন্য হচ্ছে মেলেজমা ক্রিম। এই মেলেজমা ক্রিমটা একদম স্পেশালি বানানো, এখানে কিন্তু লেখাই আছে এনটি পিভাইটার মেলেজমা ক্রিম, যেটা হচ্ছে ফর অল স্কিন টাইপ। যাদের হচ্ছে স্কিন অয়েলি হোক, মানে কম্বাইন স্কিন হোক, ড্রাই স্কিন হোক, অল স্কিন টাইপের জন্য যাদের মেলেজমা আছে তাদের জন্য স্পেশাল ক্রিম। তো এই কম্বোটা হচ্ছে তাদের জন্য যাদের মেলেজমা আছে এবং হালকা মেস্তার প্রবলেম আছে। আর যদি এই সিরামটা যদি বজিয়ে মিলেছি বেবেলাবো ও কোনো সমস্যা নেই, যে হচ্ছে ফায়দা। তো এটা হচ্ছে পিম্পলের এই সিরামটা যদি নিতে না চান, ধরেন আমার এই সিরামটা আমি নিব না, আমার হচ্ছে মেলেজমার জন্য আমার আলাদা আরেকটা সিরাম দিবেন, সেই ক্ষেত্রে আপনারা রিজিউরান উইঙ্কের এই সিরামটা নিতে পারেন। এটা আপনার হোয়াইটেনিং এর কাজও করবে, সেই সাথে এটা আপনার মেলেজমাটাকেও কমাবে এবং আপনার স্কিনের যদি কোনো স্পট থাকে স্পটটাকেও কমিয়ে দিবে। এই তিনটা জিনিস কিন্তু আপনারা কম্বো হিসেবে নিয়ে নিতে পারেন যাদের মেলেজমা আছে বা যাদের মেস্তার প্রবলেম আছে। তবে মেলেজমার জন্য স্পেশালি এইটা, মেস্তার জন্য হচ্ছে আলাদা ক্রিম, সেটা আপনারা আলাদাভাবে নেবেন। তবে এটা হচ্ছে মেস্তার জন্য, মেলেজমার জন্য হচ্ছে এটা অবশ্যই নেবেন। এই তিনটা জিনিস হচ্ছে বেস্ট। একটা হচ্ছে ওয়াটারমেলন ফেস ওয়াশ, একটা হচ্ছে আমাদের রিজুভানেন্ট উইং সিরাম, যে সিরামটা হচ্ছে আমাদের ডেইলি বেসিসে আমাদের ইউজ করতে হয়। আর সুবাচ্চা আসলে স্কুল লাইফ অত্যন্ত মিলে লুকবো বেলা মিলে ভাগল নাই, ঠিক আছে তো একা না একা ভাগল আহরি বদ। তো এই তিনটা জিনিসই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের ফেন্সি স্কিন কেয়ার প্রোডাক্টসে অ্যাজ এ কম্বো হিসেবে। আপনারা কম্বো হিসেবে নিতে পারেন, অথবা আপনাদের যদি মন চায় যে আমি মানে এত কিছু নিব না, আমি জাস্ট মেলেজমা ক্রিমটা নিব, আপনারা মেলেজমা ক্রিমটাও নিতে পারেন। অথবা আপনারা যদি চান যে না আমি শুধু সিরামটা নিব, জাস্ট আমার স্কিনের একটু হালকা টোন আপের প্রবলেম হয়েছে বা আমার হালকা একটু মানে টোন আপ করা চাই, বা একটু কালারিংটা আমার যাতে একটু ডিপটা মানে একটু ক্লিয়ার হয়ে যায়, আমার স্কিনটা যাতে একটু ক্লিন স্কিন রাখে বা গ্লাস স্কিন লাগে, সেক্ষেত্রে হচ্ছে এটা ইউজ করবেন। আর যারা হচ্ছে মনে করেন যে না আমি কোনো ক্রিম নিব না, কোনো সিরাম নিব না, জাস্ট আমি নর্মাল একটা ডেইলি ভালো একটা ফেস ওয়াশ চাই, তাদের জন্য আমি বলবো এই ফেস ওয়াশটা নেবেন। এই ফেস ওয়াশটা কিন্তু অনেক ভালো কাজ করে, ঠিক আছে? এই ফেস ওয়াশটা অনেক 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 ভালো কাজ করে, সিরিয়াসলি। আচ্ছা, আর সেই সাথে যারা হচ্ছে ওই যে টোন আপের যদি কোনো প্রবলেম থাকে, বা যাদের স্কিনে অনেক বেশি পরিমাণে ডার্ক বা মানে স্কিন কালার নিয়ে একটু বেশি চিন্তিত, তাদের জন্য হচ্ছে আমাদের হোয়াইটেনিং সোপ, তার সাথে হচ্ছে আমাদের বাটার গ্লো এর হোয়াইটেনিং জেল, এবং সেই সাথে এই সিরামটা। এই তিনটা জিনিস যদি থাকে আপনার, তাহলে আপনার স্কিন কেয়ারের আর কোনো চিন্তা নাই। যাদের হচ্ছে স্কিন গ্লো করতে চান, স্কিনটা একটু ব্রাইটেন করতে চান, তাদের জন্য আজকে যা সবগুলো কম্বোই দিয়ে দিচ্ছি। হ্যাঁ, যাদের হচ্ছে আপনাদের স্কিনটা অনেক বেশি গ্লো করাতে চান, একটু গ্লোয়িং স্কিন চান, যাদের গ্লাস স্কিন চান, এবং একটু আমি যদি বলি একটু ফর্সা হতে চান, তাদের জন্য হচ্ছে এটা হচ্ছে আপনার গোল্ড হোয়াইটেনিং সোপ, এবং সেই সাথে হচ্ছে বাটার গ্লো এর হোয়াইটেনিং জেল।
জেলটা হচ্ছে আমাদের স্কিনের একটা খাবার, আর সিরাম হচ্ছে অক্সিজেন। তো এই তিনটা জিনিসই কিন্তু আপনারা কম্বো হিসেবে নিতে পারেন। এটা হচ্ছে সোপটা। ধরেন অনেকে ধরেন আমি সোপটা নিব না, আমি ফেস ওয়াশটা নিব, সেক্ষেত্রে আপনি ফেস ওয়াশটা নিতে পারেন। তবে আমি বলবো যদি আপনি ভালো রেজাল্ট চান আপনার স্কিনের জন্য, তাহলে এই গোল্ড হোয়াইটেনিং সোপটা নিয়ে ফেলবেন। থরলো এনে নো পারিব থরব নুক্কো মতে বোদে হলে অন্য দোচ মিলে দোললে অংহে দারুইও নদ জনতা দিয়ে মেলেজমা ক্রিম মো দিনত না রেদত গুলানা রেদত মেলেজমা ক্রিম মলাদের রেদত। মেলেজমার এই ক্রিমটা হচ্ছে রাত্রে ইউজ করবেন। যে কোনো মেলেজমা ক্রিম, ব্রনের ক্রিম বা মেস্তার ক্রিম এগুলো কিন্তু রাত্রে ইউজ করতে হয়। কারণ রাত্রে হচ্ছে যেহেতু আমাদের আর কোনো কাজ থাকে না, জাস্ট হচ্ছে আমরা ঘুমাই এবং রাত্রে একটু রিল্যাক্স করি, তার ক্ষেত্রে হচ্ছে আপনাকে অবশ্যই এই ক্রিমগুলো, এগুলো যদি এক একটা আপনার মেডিসিন হিসেবে কাজ করে, তাই এগুলো হচ্ছে রাত্রে ইউজ করতে হয়। দিনের বেলা যখন আপনি সকালবেলা উঠবেন, আপনাকে অবশ্যই ভালো করে আপনার স্কিনটা ক্লিন করে নিতে হবে। তাই যাদের বেশি পরিমাণে মেলেজমা বা মেস্তা আছে, আমি বলবো একটু কেয়ার করবেন। হয় না যে অনেকেই মনে করেন যে আমি আমি তো ভালো একটা মেস্তা ক্রিম ইউজ করছি, আমি তো ভালো একটা মেলেজমা ক্রিম ইউজ করছি, তারপরও কেন আমার মেলেজমাটা যাচ্ছে না বা মেস্তাটা যাচ্ছে না। এটার কিছু কারণ আছে। এক হচ্ছে শুধু ক্রিমটা ব্যবহার করলেই হবে না, আপনাকে ক্রিমের পাশাপাশি আপনার স্কিনের যত্ন নিতে হবে। কিরকম? আপনাকে একটু কম রোদে যেতে হবে, কম টেনশন করতে হবে, খাদ্যাভ্যাসের একটু দিকে দেখতে হবে। তারপরে হচ্ছে আপনার চুলার আশেপাশে একটু কম যেতে হবে, একটু ঘুমের প্রতি আপনাকে খেয়াল রাখতে হবে। শুধুমাত্র প্রোডাক্ট ইউজ করলেই হবে না। যদি শুধুমাত্র প্রোডাক্ট ইউজ করলে হতো, তাহলে আমরা শুধুমাত্র প্রোডাক্ট ইউজ করে আমরা সুন্দর হয়ে যেতাম, তাই না? কিন্তু আপনারা দেখবেন যারা সেলিব্রিটি বা যারা হচ্ছে একটু নায়িকা নায়িকা বা যারা একটু স্কিন সুন্দর, ওনারা কিন্তু নিয়মিত দেখবেন ওনাদের খাদ্যাভ্যাসের অনেক রুচির অনেক চেঞ্জ আছে। প্লাস হচ্ছে ওনারা ডেইলি বেসিসে একটা ঘুমের জন্য একটা মেনটেন করেন, ওনারা এক্সারসাইজ করেন, এবং হয় না যে ওনারা একটু রোদেও কম যান, প্লাস হচ্ছে ওনারা রান্নাঘরে বা চুলার আশেপাশে একটু কম যান। কারণ চুলার তাপটাও কিন্তু আমাদের স্কিনটাকে বুড়িয়ে করার জন্য বা বুড়িয়ে ফেলার জন্য বা একটু রিঙ্কেল আনার জন্য একদম এক নাম্বারে। তাই আপনাকে অবশ্যই যে প্রোডাক্ট আপনি ইউজ করছেন, এটা 1 সপ্তাহ পর্যন্ত আপনাকে বা যতদিন সময় যায়, 1 মাস পর্যন্ত আপনাকে একটু নিয়ম করে ইউজ করতে হবে, এবং নিয়ম করে আপনাকে একটু এই প্রোডাক্টগুলো ইউজ করতে হবে। বা দেখবেন আপনি তখন আপনার স্কিনে আর অন্য কোনো প্রবলেম হবে না। কারণ শুধুমাত্র প্রোডাক্ট ব্যবহার করেই কিন্তু আপনাকে আপনি কোনো রেজাল্ট ইউজ করতে পারবেন না। নায়িকা সেলিব্রিটি চাইতে আপনিও কম না। হ্যাঁ, আসলে আপাতত নায়িকা সেলিব্রিটি চাইতে কম না, আপাতত। পরে কি হয় জানি না। তো এটা হচ্ছে আমাদের গোল্ডেন হোয়াইটেনিং এর, এটা হচ্ছে বেস্ট একটা সোপ, যে সোপটা হচ্ছে আমাদের স্কিনের জন্য অনেক অনেক বেশি কার্যকর। এবং সেই সাথে হচ্ছে এই হোয়াইটেনিং জেল, যাদের হচ্ছে সুদিং জেল দরকার, আমি বলবো আপনারা অনেকেই আছেন যারা সুদিং জেল পছন্দ করেন। সুদিং জেল জিনিসটা হচ্ছে, আমি এটা খুলবো, আচ্ছা খুলি। যাদের হচ্ছে সুদিং জেল লাগে, সুদিং জেল এমন একটা জিনিস যেটা আপনার স্কিনটাকে মানে কি বলে রিপেয়ার করবে। এটা হচ্ছে গোল্ডেন ইন্ডাস্ট্রি গ্লো ইন্ডাস্ট্রির এটা যদি আপনারা মানে কি বলে, অনেকেই আছেন আপনারা হয়তো বা বলবেন যেগুলো তো ফেক প্রোডাক্ট। ভাইরা ভাই, এগুলো কোনো ফেক প্রোডাক্ট না। এগুলো হচ্ছে আপনার কিউআর কোড দেওয়া আছে, আপনারা কিউআর কোড স্ক্যান করে এটার সত্যটা যাচাই করে নিতে পারেন। ঠিক আছে, আমরা যখন খুলছি আপনাকে যখন দেওয়া হবে, এগুলো কিন্তু সবগুলোর সাথে আপনার কোড পেয়ে যাবেন। কারণ গ্লো ইন্ডাস্ট্রির হচ্ছে আপনার যেটা বলে অথেন্টিক সেলার কিন্তু ফেন্স স্কিন কেয়ার প্রোডাক্টস। তাই আপনি যে প্রোডাক্টটা নিন না কেন আমাদের গ্লো ইন্ডাস্ট্রির, আপনারা অবশ্যই একটা কিউআর কোড পাবেন। এই কিউআর কোডটা যদি আপনারা স্ক্যান করেন, আপনারা এটা সম্পর্কে ইন ডিটেলস পেয়ে যাবেন। ঠিক আছে, যদি কিউআর কোড না থাকে তখন কিন্তু সমস্যা। আগে থেকে নায়িকা সেলিব্রিটি নাই মানে ভালোবাসে তুমি বলেবো, ও তাই না? দাম কত দিয়ে পেঙ্গপ্রু মার্মা দিদি, আপনি কষ্ট করে একটা ফেন্স স্কিন কেয়ার প্রোডাক্টস এর নক দিন। আপনি যে প্রোডাক্টটা নিতে চাচ্ছেন সেটার খুব সুন্দর একটা স্ক্রিনশটটা দিয়ে আপনি যদি অফার রিভিল করতে চান, সেক্ষেত্রে আপনাকে একটু কষ্ট করে, ওয়াও এটা যে বাটারি একটা ফ্লেভার, পুরা রুম আমার বাটারের ভরে গেছে। এত মিষ্টি একটা, এত জিনিসটা এত মিষ্টি একটা স্মেল, ও মাই গড, আমি এটার প্রেমে পড়ে গেছি এখন। এটা দেখেন এই যে কি সুন্দর। যাদের হচ্ছে স্কিনে একটু বাটারি একটা আপনার সফট
অ্যান্ড ময়শ্চারাইজ করতে চান, আপনাদের স্কিনটা একটু রিপেয়ার করতে চান, তাদের জন্য আমি বলবো প্লিজ এটা ইউজ করবেন। যাদের হচ্ছে একটু গ্লোয়িং এর প্রবলেম আছে বা যারা হচ্ছে একটু আপনারা একটা গ্লো চান, আপনাদের স্কিনটা একটা ভালো একটা পর্যায়ে চান, আপনাদের স্কিনটা যদি হেলদি চান, আমি বলবো প্লিজ এটা বাটার গ্লো এর এই ইয়াটা ইউজ করবেন। অনেকে হয়তো বা বলবেন যে ভাইরে ভাই এত বড় বড় হোয়াইটেনিং জেল, এত বড় বড় জেল আমরা কেন ইউজ করব? জেল হচ্ছে আপনাকে প্রতিদিন ইউজ করতে হবে। আপনি যদি আপনার স্কিনটা মানে প্রপার একটা ইয়াতে চান, সেক্ষেত্রে আমি বলবো আপনাকে অবশ্যই, আমাকে অ্যাসিডটা কাজ করছে না নাকি? ঠিক আছে, একা গমে দেখা দিয়ে বলে আদর হেলা সুদ হবো দাদা ওদে, মানে আমার পুরো একদম মনে হচ্ছে আমি এখন খেয়ে ফেলি এটা। এত এত মানে সুন্দর, হ্যাঁ, আর স্মেলটা এত জোস। ইস, আমি এখন এখানে দিচ্ছি না, আমার এত ভালো লাগছে, এটা ইচ্ছা করছে আমি এখন আমার পুরা গায়ে মাখি। যাদের হচ্ছে আপনারা গলায় দেন, যারা সুদিং জেল কিন্তু গলাতেও দিতে হবে, যে কোনো ক্রিম যে কোনো সুদিং জেল আপনাকে অবশ্যই গলায়ও ইউজ করতে হবে। তো যারা হচ্ছে এটা ফ্রিজে রেখে, এটা যখন ফ্রিজে রেখে আপনি স্কিনে ইউজ করবেন, এটার যে বাটারি একটা জিনিস, সেটা আপনার স্কিনটাকে একটা ভালো একটা ময়েশ্চার দিবে, সেই সাথে একটা ভালো একটা টেক্সচার দিবে, সেটা মানে আনবিলিভেবল একটা রেজাল্ট আপনাকে দিবে। কারণ ও মাই গড, এটা আমি যখন ওপেন করছি, ইটস রিয়েলি রিয়েলি গুড। যারা আপনারা প্লিজ একটা ভালো একটা আপনারা ইয়ে চান, আপনার স্কিনের জন্য একটা হেলদি স্কিন চান, গ্লাস স্কিনের কথা বলবো না, আপনি একটা হেলদি স্কিন চান, যাদের হচ্ছে অনেকে হয় না যে না ভাই আমার ফর্সা হতে মন চাচ্ছে না, আমি ফর্সাও হবো না, আমার স্কিনটা জাস্ট হেলদি হলে হবে, আমার স্কিনটা জাস্ট ব্রণ মুক্ত হলে হবে, আমার স্কিনটা জাস্ট হচ্ছে মেলেজমা মুক্ত হলে হবে, তাহলে আমি খুশি। তাহলে আমি বলবো আপনার জন্য এটা বেস্ট। আমার এখন রাগ উঠতেছে, আমার আমার ইয়েটা কেন কাজ করতেছে না ভাই, কি সমস্যা? আমার কেন এত গরম লাগছে? হ্যাঁ, এসেছে। এখন কাজ করবে, পুরো মেজাজটা খারাপ হয়ে যাচ্ছে এদিক দিয়ে, ইয়ে নাই, একটা গমে দেখা দিয়ে দিলেই, এই যে এসেছে, ঠিক আছে। এটা হচ্ছে তাদের জন্য যাদের হোয়াইটেনিং জেল, এটা হচ্ছে বাটার গ্লো এর বেস্ট একটা, এটা কিন্তু গ্লো ইন্ডাস্ট্রির বাটার গ্লো, এটা কিন্তু বাটারি একটা ফ্লেভার। যাদের স্কিনটা একটু রাফ, অনেকেই আছেন, অনেকে আমাদের কাছে কমপ্লেন করেন যে আমার স্কিনটা অনেক হার্ড, আমার স্কিনের কোনো প্রোডাক্টে হচ্ছে ইউজ করলে মানে মানে এটা কোনো কার্যকর করে না, মানে কাজ করে না। তাদের জন্য আমি বলবো আপনারা শুরু থেকেই শেষ পর্যন্ত একটু 1 থেকে 2 মাস বা 3টা মাস একটু নিয়ম করে আপনারা সুদিং জেল ইউজ করে দেখেন। আমি গ্যারান্টি দিচ্ছি, আমি নিজে পার্সোনাল গ্যারান্টি দিচ্ছি, আপনার স্কিন একদম 3 মাসের মধ্যে স্মুথ হবে, আপনার স্কিনে যত ধরনের দাগ আছে এগুলো দূর হবে। 3 নাম্বার হচ্ছে আপনার স্কিনে এর পরবর্তীতে আপনার স্কিনটা প্রিপেয়ার হওয়ার পরে আপনি যে প্রোডাক্টটা ইউজ করেন না কেন, দেখবেন আপনার স্কিনে সেটা বসে যাবে। কারণ সুদিং জেলের এই পাওয়ারটা আছে, আপনার স্কিনটাকে হিল করে। আপনার স্কিনটা যদি হিল না হয়, আপনার স্কিনের যে অবস্থা, এটা যদি আপনার হিল না হয়, হিলিং পাওয়ারটা ওদের আছে, জেলের আছে। তো এটা যদি আপনার হিলিং পাওয়ারের থাকার কারণে এটা আপনার স্কিনটাকে 3 মাসের মধ্যে রিপেয়ার করে আপনার স্কিনটাকে একটা সুন্দর একটা টেক্সচার দিবে, ফার্মিং করবে, এবং আপনার স্কিনে আপনি নিজেই পরিবর্তনটা টের পাবেন, সেটা আমি বলছি। হ্যালো এভরিওয়ান, প্লিজ মাই ফেসবুক পেজ ফলো অনিল কান্তি চাচ। হ্যালো গাইস, ঠিক আছে, আপনি কি কন্টেন্ট বানান একটু আমাকে জানাবেন। অনিল কান্তি চাকমা আপনাকে যে ফলো করবে, আপনি কি কন্টেন্ট বানান, আপনার কন্টেন্টের উদ্দেশ্য কি? ঠিক আছে, তো এটা হচ্ছে তাদের জন্য যাদের স্কিনটা হেলদি চান, যাদের স্কিনে একটু মানে রাফ এন্ড টাফ চান না, তাদের জন্য। আরেকটা আছে আমাদের কাছে, সেটা হচ্ছে গ্লো ইন্ডাস্ট্রির মিল্ক স্যাফরন। তবে মিল্ক স্যাফরনটা হচ্ছে আমি সবাইকে দিব না, মিল্ক স্যাফরনটা হচ্ছে তাদের জন্য যাদের এটা কি বলে, যাদের স্কিন একটু সেনসিটিভ, মানে আমার মতো একটু ধরলেই, একটু একটু ধরলে বা একটু ঘষা মাজা করলে লাল হয়ে যায়, তাদের জন্য না। হ্যাঁ, যাদের স্কিন একটু সেনসিটিভ আমি বলবো এই মিল্ক স্যাফরনটা তাদের জন্য না। যাদের হচ্ছে স্কিন অনেক বেশি পরিমাণে আহ তুমি কি পূর্ণিমার ক্লাসমেট না, মানে
বয়সের সাথে চেহারা যেন একটু বেশি নায়িকা তুমি বলে বয়সের সাথে চেহারা জানা দে বয়স চান শুনিলে মুড়ি বেদ হই সে লগে আলাদা আরো মানে হিহুম তখন হলো জানেলা জাঙর আজি বদে গেলে দফরো সেই দোল লাগে দেয় আচ্ছা, তো এটা হচ্ছে মিল্ক স্যাফরনের, যাদের স্কিন সেনসিটিভ আমি তাদেরকে হচ্ছে এটা না দিতে মানা করব, যাদের স্কিন, তবে যাদের স্কিনে হচ্ছে আপনারা অনেক একটু ফেয়ার চান, যাদের স্কিন হচ্ছে একটু আহ ঘামায় বেশি, যাদের ব্রনের প্রবলেম আছে, মেস্তার প্রবলেম আছে, এটা কিন্তু ইউজ করতে পারে। কিন্তু সেনসিটিভ স্কিন মানে আমার মতো সেনসিটিভ স্কিন যাদের, যেমন ধরেন আমার স্কিনটা কিরকম সেনসিটিভ আমি বলি, সেটা হচ্ছে আমার স্কিনে যদি আমি কোনো কিছু একটু ঘষা দিই বা একটু রোদে গেলে লাল হয়ে যায়, এবং আমার স্কিনে হচ্ছে যেটা সেটা আমার মানে খুব খুব কম জিনিসে শুট করে, ময়শ্চারাইজার দিতে পারি, আর হচ্ছে আমি একটা ভালো ক্রিম দিই, এবং সে সাথে হচ্ছে সানস্ক্রিন দিয়ে আমি জাস্ট নর্মালি আমি অফিসের জন্য বের হয়ে যাই। তাই আমি বেশি প্রোডাক্ট ইউজ করতে পারি না, এবং আমি বেশি প্রোডাক্ট ইদানিং আমি ইউজও করছি না। তো তাদের জন্য আমি বলবো মিল্ক স্যাফরনটা হচ্ছে সেন্সিটিভ স্কিনের জন্য না, যাদের স্কিন হচ্ছে অয়েলি, যাদের স্কিন হচ্ছে ড্রাই, তাদের জন্য, অনেক বেশি ড্রাই স্কিনের জন্য এটা বেস্ট। এই জন্য তো বলে নায়িকা নায়িকার সাথে একই ক্লাসমেট হ নাকি আর পূর্ণিমা লাগা মোরা মিলাচ্ছি আরো। যাদের স্কিন হচ্ছে অনেক বেশি হার্ড তাদের জন্য হচ্ছে এটা বেস্ট, এই ক্রিমটা হচ্ছে সরি এটা যে জেলটা হচ্ছে বেস্ট, ঠিক আছে। আচ্ছা, এরপরে অনেকেই আসেন যারা আমাদেরকে বলেন যে চুলের জন্য কি আছে দিদি, চুলের জন্য কি করবেন। হ্যাঁ, চুলের জন্য আপনারা কি নিয়ে এসেছেন, এই যে আমাদের চুলের জন্য আরো আজত্তা শুভাচ্ছে তোরা থাক, যারা চুলের জন্য একটা ভালো একটা আপনারা এটা কি বলে হেয়ার ট্রিটমেন্ট চান, তাদের জন্য, যাদের চুল হয় না আমরা ইদানিং কালে একটু চুল বেশি একটু কালার করে ফেলি, একটু কালার করার পরে আমাদের চুলটা রুক্ষ হয়ে যায়। আমার চুলটা দেখেন, আমার যে হাইলাইট করেছে আমার হাইলাইটের চুলটা কিন্তু চলে যাচ্ছে, অলমোস্ট চলেই গেছে, কারণ এটা প্রায় 1 বছর হয়ে গেছে আমি করেছি, এবং এটা হাইলাইটারটা চলে যাচ্ছে। তো আমি ভাবছি আমি আবার হাইলাইট করব, কিন্তু পরে, এখন না, ডেলিভারির পরে করব, অক্টোবরের পরে করব। এখন আমি আর কোনো ধরনের কেমিক্যাল আমার স্কিনে দিব না, সে সাথে আমার চুলেও আমি অ্যাপ্লাই করব না। তাই আমি এখন আর কোনো মানে চুলে কোনো কিছু আমি অ্যাপ্লাই করব না, জাস্ট আমি নর্মাল শ্যাম্পু যেভাবে করে ওভাবে করি। আর ভাই রে ভাই, আমার চুলটা হচ্ছে এমন, হয় না অনেক সময় কিছু কিছু চুল আছে যে চুলগুলো হচ্ছে মানে যে শ্যাম্পুটাই দেন ওই শ্যাম্পুটা হচ্ছে আপনার মানে স্যুট করে, আমার আমার চুল আমার স্কিনের মতো এটা সেটা স্যুটই করে না সারা জীবন। মানে অনেকেই আছেন বলেন যে একই প্রোডাক্ট বারবার ইউজ করলে ভালো না, কিন্তু আমার ক্ষেত্রে একই প্রোডাক্টই আমাকে বারবার ইউজ করতে হয়, না হলে আমার চুলটা আরো বেশি চলে যায়। এতদিন পর্যন্ত হেড এন্ড শোল্ডার ইউজ করছি, মাঝখান থেকে একটু ইচ্ছা হলো যে একটু ইয়াটা ইউজ করব, কি বলে ট্রিসেমি ইউজ করব, বা একটু বুটসের একটা শ্যাম্পু ছিল ওটা ইউজ করব। না, আমাকে আর ওই সুখ সহ্য হয় না, কারণ আমার চুলটা সঙ্গে সঙ্গে পড়া শুরু করে দিছে। আমার চোখে দুজনে সমান ভালোবাসা মজা পেল উত্তরাম বেলে। 15 তারিখ যাতে আর্জেন্টিনার জয় হয় কামনা করে দেয়, এবং আগে একটা আর্জেন্টিনার শাড়ি সেটি কালেকশন করবেন, আমি নেবো বলে ভু। আর্জেন্টিনার শাড়ি, আচ্ছা, সিলাবরি বগো দিয়ে আর্জেন্টিনার শাড়ি। আপনার চুল ওরা লম্বিনীতভাবে রিকোয়েস্ট করা আছে, আমার চুল এখন আর লম্বা হবে না। চুবাচ্চা, আমার চুল আগে লম্বা ছিল, এইটুক ছিল, কিন্তু আমার চুলটা ওই যে মানে পড়ে যাচ্ছে। এই যে ঢাকা শহরের পানিটা এত বাজে, সেটা মেয়েদের চাইতে আর বেশি বুঝবে না। হলে থাকার সময়, আমি যে ইউনিভার্সিটির হলে থাকার সময়, ওই সময় আমার চুলটা এত সুন্দর ছিল, অনেক লম্বা ছিল। পরে ঢাকা আসার পরে আমার চুল এত পড়ে যাচ্ছে, এখন বেবি হওয়ার পরে, সামনে যেহেতু বেবি হবে, বেবি হওয়ার পরে আমার চুল আরো বেশি পড়ে যাবে, তাই এখন আর চুল রাখা করে না, পারলে আরো বেশি বাটি করে কাটে এই অবস্থা। তো তাদের জন্য, যাদের একটা ভালো একটা হেয়ার ট্রিটমেন্ট চান, যেহেতু ভেগান হার্বালের এটা বেস্ট বেস্ট একটা আপনার স্কিন কেয়ার ট্রিটমেন্ট, যাদের স্কিন বলতেছি, যাদের চুল অনেক বেশি রাফ এন্ড টাফ হয়ে গেছে, বিশেষ করে কালারিং করার পরে, তাদের জন্য হচ্ছে এটা বেস্ট। এটা অবশ্যই 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 ইউজ করবেন, কারণ এটা যদি আপনি ইউজ করেন আপনার চুল মানে সিল্কি মিল্কি হতে বেশি দিন লাগবে না। আপনার চুলের জন্য দিস ইজ দ্য বেস্ট ওয়ান, এটা আপনার জন্য বেস্ট সলিউশন, যাদের চুল অনেক বেশি রাফ, অনেক বেশি টাফ, এবং যে শ্যাম্পু ইউজ করে না কেন আপনার স্যুট করে না, বা আপনার হচ্ছে কিন্তু এটা কিন্তু স্কাল্পে ইউজ করা যাবে না। হ্যাঁ, এইটা কিন্তু
মুইদা মনে করছং বেবি ওই না বেবি নয় বেবি অবদে আপকামিং বেবি ঠিক আছে আরো সাং আরো সের মাইত পরে গুরু বলে দেখিম বি মামা হব তোমার মামু দাইব এই ব্যাকরণে তো এটা হচ্ছে তাদের জন্য যাদের স্কিনে অনেক বেশি অব 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 রাগেলে অব বেলে সুবাচ্চে গুড়ের আগে দিয়ে সিয়ং গুড়ের আগে দিবে নাই সাউরি দিন ধরে এক বেলা বানানিবে গুঁড়ো বরের আগে দিবি ঠিক আছে সাউরি দিলুম তোরে মো অভিযোগ জেম তুমি গুঁড়োর আগে বা বানানিবা আচ্ছা হ্যাঁ মদল গান গান সব স্বপ্ন মিশে যা আপাতাই শুধু জেগে থাকো দূরে দৃষ্টিতে এখানে আহা 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 আমি এখানে লাইভ করছি তো বেচারা মানে ওখানে কি করবে ও একা একা বোর হয়ে যাচ্ছে জন্য ও গান শোনাচ্ছে আপনারা শুনছেন কিনা আমি জানি না আমার আমার স্পিকারটা একটু ডিটেক্ট করে না কিন্তু আমি এখান থেকে খুব সুন্দর স্পষ্ট করে একটা গান শুনতে পাচ্ছি বৃষ্টিতে থমকে দাঁড়িয়েছি মহাকাশ এখানে আহা আহা তা মিলে হইত পাই না মরত হইত পাই মরলাদে মিলেও মরত কোনো সমস্যা নেই কিন্তু মরলাদে সুস্থ বেবি আলাদে জীবী আলাদে সুস্থ থাকব কোনো অসুগত নকরিব সুপুত্র বা সুকন্যা মই বর্মা অঙ্গাই দে হাতে তা কুলিন্দা গাতে মইয়ত লাইভ করা করতো তাহলে বেচারা বোরিং ফিল করে মরা সারা জানা তারা থেকে গান গেয়ে থেকে আগাতে আচ্ছা এরপরে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে আমাদের ফেভারিট একটা সানস্ক্রিন যেটা খুবই ছোট বাট এটার টেক্সচারটা এত সুন্দর এই সানস্ক্রিনটা এত সুন্দর একটা টেক্সচার সেটা আমি কিভাবে বোঝাই এই যে এটার টেক্সচারটা যদি আমি বলি দেখেন এটা আপনার স্কিন একটা হালকা টোন আপ দিবে সেই সাথে আপনার স্কিনে খুব সুন্দর একটা ইয়ে করবে একটা ফেবে ওক মুয়ো বড়মাকে দিলুম গমে ফাইট পারা বেলাবো অনি ঠিক আছে থ্যাংক ইউ ঠিক আছে এই যে আমার স্কিনে দেখেন এই পাশটা একদম বিশ্রী লারে দিয়ে আরো এই পাশটা একদম খুব সুন্দর করে ব্লেন্ড হয়ে গেছে এই সানস্ক্রিনটা হচ্ছে একটা ভালো একটা সানস্ক্রিন যাদের স্কিন আমার মতো অয়েলি তাদের জন্য হচ্ছে এই সানস্ক্রিনটা বা যাদের হচ্ছে SPF 35+ এর বেস্ট একটা সানস্ক্রিন এই সানস্ক্রিনটা কিন্তু মানে আপনাদের সারা দিনের একটা ফ্রেশনেস কাজ করবে সেই সাথে যাদের স্কিনের মানে অন্য কোনো কিছু স্যুট করে না যাদের অয়েলি স্কিন তাদের জন্য বলবো এটা বেস্ট এই যে দেখেন এত সুন্দর করে ব্লেন্ড হয়ে গেছে আমি যদি চাই আমি এখনই মানে আমি কোনো কিছু ইউজ করি না ময়শ্চারাইজার ইউজ করি না বাট আমি ডিরেক্টলি সানস্ক্রিনটা যখন অ্যাপ্লাই করেছি আমার এত ভালো লাগছে এবং স্মেলটা অনেক সুন্দর দেখেন খুবই সুন্দর করে আমার স্কিনে ব্লেন্ড হয়ে গেছে যাদের একটা ভালো সানস্ক্রিন চাই আমি বলবো এই সানস্ক্রিনটা প্লিজ নিয়ে ফেলবেন আমি এই সানস্ক্রিনটা দিয়ে কালকে আমি অফিসে যাব এই সানস্ক্রিনটা অবশ্যই ইউজ করবেন এই সানস্ক্রিনটা হচ্ছে 35+ এর বেস্ট একটা কোরিয়ান সানস্ক্রিন এটা কিন্তু কোরিয়ান কোম্পানির কলিন বনেরা বাতরানা বাজাতে তবে লেছে বাদনো হেবন নয়রা নেব তাহলে সে বাদনো দিবি যে আমার একান নিমন্ত্রণ লদে এমন বাথিয়ে বিলে সুগুনি লয় এই আর বেলা বান্ধা হইতে সুগুনি বাঙ্গ বাথিয়ে দেয় একেবারে দোসা চোসা হে আইছি এসে না দেখতে বেলে আর বাদনো হেবন নয়রা নেব এদরা বেলা থাকবে তো এটা হচ্ছে সানস্ক্রিনটা যে সানস্ক্রিনটা হচ্ছে আমরা ডেইলি বেসিসে ইউজ করতে পারি জিনিসটা ছোট কিন্তু এটার যে কাজ মানে ছোট জিনিসের ছোট সুনমুরজার জাল বেশি ছোট জিনিসের ঝাল বেশি এটা হচ্ছে তার মধ্যে একটা এটা বেস্ট একটা সানস্ক্রিন তবে এটা আর মাত্র কয়েক পিস মনে হয় অ্যাভেলেবেল আছে এটার অ্যাভেলেবেল আছে কত পিস আছে আমি জানি না সেটাতে ফেন্সি স্কিন কেয়ার জানবে
তাদের জন্য মেস্তার লাই দি আসলে মেস্তার প্রোডাক্ট মই নদেগাঙর মেস্তা প্রোডাক্ট দেখা দিলতে ফেন্স স্কিন কেয়ার প্রোডাক্টসে থর যদি মেস্তার প্রোডাক্ট লাগে দেয় মই হম্বেলতে টুকা কষ্ট করে নে ফেন্স স্কিন কেয়ার প্রোডাক্টসত নক দে থারা থরে অলতে হই দিবাক সিদি দে থারা অলতে থরে মানে ইউরিবাক গাইড করিবাক যে তুই হুব লবে হারণ অলতে মই আন্দাজের নদেগেম দে আপনার বেবির যত্নের দায়িত্ব পাওয়া মানে আমার একটা বউ মানে আমার বোন পাওয়া নিজে নিজে সিলেকশন করিলুম বেলে ভগবান মুই ডিপ্রেশনত যাওয়াল সে কথা আন শুনিনি ডিপ্রেশনত গেলুম গো যাই হোক ঠিক আছে রাগে দিয়েছি প্লিজ রাগে দিচ্ছি বাত রানি দিচ্ছি রাগে দিচ্ছি তো এটা হচ্ছে থর সারি ফেলে গুঁড়ো রাগায় পেতে তো এটা হচ্ছে 35+ এর বেস্ট একটা সানস্ক্রিন দেখেন কি সুন্দর করে এটা আমার স্কিনে ব্লেন্ড হয়ে গেছে এই পাশটা খসখসা এই পাশটা হচ্ছে একদম সফট এবং নরম হয়ে গেছে একটা জিনিসই এটা আমি কালকে ইউজ করব আচ্ছা এরপর আমি দেখাচ্ছি ডক্টর রাসেলের ডে হোয়াইটেনিং ক্রিম ডেটা হোয়াইটেনিং ডে ক্রিমটা যেটা এত 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 রিভিউ এটা প্রায় 5 বছর ধরে 5 বছরের বেশি সময় ধরে আমাদের ফেন্স স্কিন কেয়ার প্রোডাক্টস মানে এটা ইম্পোর্ট করছে যে দেখেন ডক্টর রাসেলের এখানে কিন্তু কিউআর কোড আছে যারা অনেকেই আপনারা টেনশন করেন নকল প্রোডাক্ট কিনা ভাই এগুলোর নকল প্রোডাক্ট না এগুলোর সাথে আমি এক পায়ে না এক আঙুলে খাড়া এগুলোর সাথে কিন্তু আপনারা সবসময় আমাদের কিউআর কোড পাবেন এই কিউআর কোডটা যখন আপনি স্ক্যান করবেন আপনি তখন বুঝতে পারবেন যে এইটা কি পরিমাণ মানে অথেন্টিক একটা প্রোডাক্ট বাত রান্নে বার আলসি এসি সেনি হত্যা ইকথু রানি দিলে আগে আগে ভাত তো বুঝিব গই নগন্যা এখানে ননিয়া মাছ রানি সাঙ্গই গায়ে গায়ে দুমুরি দুমুরি লুমিব গে না চিন্তা জমে হি হেম ফ্রিজ সামু গাগন samuk ranim na hi ranim bujin wara মানে হি হেম bujin wara মরো হিরুজার হন্ন ভাঙর তবে samuk কো রানিম মারা বাং samuk কই সিন হি হয় বিগুন গা বিগুরিম বি এবানা এক পত্তে বাতাম না মুইও দিবি যে থাঙ্গ সাজা বাতিও হিলো হিও ফুজে মাছ তারপর আদা সুগনো মাছ তারপর আলাদা গুতগুতে হরবো থিদিগুলো থন আর হিলো হিলো মাছ সেকে ফলে মাছ সেকে আরেকটা হিতো না ফুলেও ফুলেও আছে যাই হোক খুব সোদা লত নানে তো এটা হচ্ছে ডক্টর রাসেলের হোয়াইটেনিং ডে ক্রিম যে হোয়াইটেনিং ডে ক্রিমটা আমরা ডেইলি বেসিসে ইউজ করতে পারবো ঠিক আছে এইটা হচ্ছে মানে সারাদিনের আপনার টোন আপের যাদের হচ্ছে মানে কি বলবো এটা সম্পর্কে আসলে বলার কিছুই নাই এটা আপনাকে সারাদিনের একটা সুন্দর লুক দেওয়ার জন্য নো মেকআপ লুক দেওয়ার জন্য দিস ওয়ান ইজ বেস্ট আদা মধু দুং থরে ভাত মজা ফাদে দিদুং মুই নিজে রানি বেলাবো ইস আদা মো ভাত মজা নিছে সত না মরে হিদু জিউনে ভাত হাবিয়ন বা ভাত মজা দিয়ন মানে মই খুব কৃতজ্ঞ মানে মোর খুব গম লাগে দে মানে আদ বদলে বাদ দাও গম লাগে গায়ে গায়ে হাতেও গম লাগে আচ্ছা এরপরে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে হোয়াইটেনিং বডি হোয়াইটেনিং কম্বো আমাদের কাছে দুটো অ্যাভেলেবেল আছে এই দুটো জিনিসই হচ্ছে বেস্ট একটা হচ্ছে লাইট হোয়াইট ক্রিম যেটা হচ্ছে ফুল বডি আপনার যাদের প্রাইভেট পার্ট যাদের বগলের ব্ল্যাক মানে কালো হয়ে গেছে তাদের জন্য আর যাদের হচ্ছে ফুল বডি একদম হোয়াইটেনিং চান তাদের জন্য এইটা একদম এই দুটো হচ্ছে আপনার খুব সুন্দর বডি হোয়াইটেনিং এর জন্য পারফেক্ট একটা কম্বো আর যারা স্টুডেন্ট বাজেটের মধ্যে একটা ভালো ক্রিম চান অনেকে আছেন যারা নাইট ক্রিম ইউজ করতে চান হোয়াইটেনিং জিনসেং এর অ্যান্ড পার্ল ক্রিম যারা রাতের বেলা একটা হয় না অনেক সময় আমাদের মানে কিশোরী বয়সে আমরা কিছু ক্রিম ব্যবহার করি সেক্ষেত্রে হচ্ছে ওই যে ক্রিমটা ওর জন্য ভালো হবে ওই ক্রিমটা ব্যবহার করাবেন আমি সেটা মাদেরকে বলছি আমাদের প্যারেন্টসদেরকে বলছি যারা মারা একটু নিজেদের মেয়েদের স্কিন নিয়ে সচেতন আমি তাদেরকে বলবো আপনারা প্লিজ বাজার থেকে আজে বাজে কোনো ক্রিম না দিয়ে যেটা অথেন্টিক বাচ্চার জন্য আপনার মেয়ের জন্য সেটা দিবেন কারণ এটা হচ্ছে নাইট ক্রিম জাস্ট নর্মাল একটা ক্রিম আপনার বাচ্চার স্কিনটা ভালো রাখবে বাচ্চা বলতে 15-16 বছর 14 বছর থেকে কিন্তু এটা এই পার্ল ক্রিমটা ইউজ করা যাবে আদ বদললে তো এটা কিন্তু ইউজ করা যাবে আর যারা হচ্ছে স্টুডেন্ট বাজেটের মধ্যে একটা কম্বো চান
এবং সিসি ক্রিম, ডে ক্রিম এবং নাইট ক্রিম, তাদের জন্য এই ফেরি ডে ক্রিম এবং ফেরি গোল্ডের নাইট ক্রিমটা ইউজ করতে পারেন। এই দুটো জিনিস যাদের হচ্ছে স্টুডেন্ট বাজেট, হ্যাঁ, যাদের হচ্ছে একটু হালকা হালকা গোটা গোটা উঠছে, যাদের স্কিনটা একটু হালকা রাফ হয়ে যাচ্ছে পানির কারণে বা ওয়েদারের কারণে, ওয়েদার স্যুট করছে না, তাদের জন্য হচ্ছে এই দুটো ক্রিম, একটা হচ্ছে নাইট ক্রিম, একটা হচ্ছে ডে ক্রিম। হ্যাঁ, আচ্ছা, এরপরে আমি আরেকটা দেখাচ্ছি, সেটা হচ্ছে এই ক্রিমটা, যাদের পিওরার নাইট হোয়াইটেনিং, যারা আপনারা একটা মানে হোয়াইটেনিং ক্রিম, যারা মানে হয় না, যেহেতু আমাকে ফেন্সি স্কিনের ইয়ে করতে হচ্ছে, যারা ফর্সা হতে চান ভালোভাবে, একদম মানে ধবধবে ফর্সা হতে চান, তাদের জন্য এই ক্রিমটা। আমি আবার ফর্সা হওয়ার ক্রিমটা কেমন একটা আমার ভালো লাগে না, জাস্ট ব্রাইটেনিং এর জন্য আপনারা এইটা ইউজ করতে পারেন। এটা হচ্ছে একদম পিওরার নাইট হোয়াইটেনিং ক্রিম। এটা একদম আমাদের, এটা কি পরি জানি, এটা একটা নাম আছে, এইটার ইউজ করতে পারবেন। আচ্ছা, আমি একটু করে জিনিসটা দেখি, আর কথা বলতে পারছি না, আমার খুব কষ্ট হচ্ছে এখন। লা 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 লা, এখানে আহা 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 আহা। আচ্ছা, আর অনেকেই আছেন, আচ্ছা আমি 40 মিনিট আর 5 মিনিট থাকবো, 5 মিনিট পর আমি টুকুস করে চলে যাব। তো এটা হচ্ছে বডি সিরাম এবং বডি লোশন, যেটা হচ্ছে যাদের ফুল বডি আপনারা একটা কম্বো চান, যারা অনেকেই আছেন বডিতে সিরাম দিতে পছন্দ করেন, সিরামের সহায়তায় আপনার বডিটা একটা কোমল একটা টেক্সচার চান, যাদের হচ্ছে একটু মডেল, যারা আপনারা মডেলরা আছেন তাদের জন্য আমি বলবো এই কম্বোটা আপনাদের জন্য। যারা আপনারা মডেল, যারা নায়িকা মানুষ, যারা সবসময় হচ্ছে একটু মানে মিউজিক ভিডিওতে কাজ করেন, মুভিতে কাজ করেন, বা আমাদের এখানে অনেক সেলিব্রিটি আছে, আমাদের এখানে সেলিব্রিটি অনেকেই আছেন, তাদেরকে বলবো একটু মানে হয় না, একটু পুরো বডিটাকে একটু নিজেদেরকে একটু সুন্দর রাখতে হয়, যারা একটু বিশেষ করে নায়িকা মানুষ, হ্যাঁ, যারা একটু মডেল মানুষ, ওনাদের হচ্ছে হাইটের সাথে সাথে ফেসের সাথে সাথে আপনাদেরকে পুরো বডিতেই কিন্তু একটু নজর দেওয়া আছে। তা আমি তাদেরকে বলবো আপনারা কষ্ট করে এই বডি লোশনটা, হোয়াইটেনিং বডি লোশন এবং সে সাথে এই বডি সিরামটা ইউজ করবেন, আপনার পুরো বডি অনেক সুন্দর হয়ে যাবে, আপনাকে মডেলিং এও সুন্দর লাগবে, সেই সাথে আমাদের দেখতেও ভালো লাগবে, কারণ মডেল গুলোকে অনেক সুন্দর লাগে, ভালো লাগে, যে কোনো পিননের মডেল হোক বা কোনো একটা মুভির মডেল হোক বা কোনো একটা গানের মডেল হোক। তো সেক্ষেত্রে আমি বলবো আপনারা প্লিজ আপনাদের স্কিনের সাথে সাথে আপনারা বডি হোয়াইটেনিং এর দিকে একটু নজর দিবেন, দেখবেন আপনার স্কিনটা আরো সুন্দর এবং আরো কোমল হয়ে গেছে, সেই সাথে আপনার মানে কাজ করতেও ভালো লাগবে। আমার মুখের স্কিন সুন্দর করতে চাই এবং সুন্দর হতে চাই, যেন কোনো মেয়ে আমাকে দেখে মুখ না ফেরায়, তারপর আমি তাদেরকে ইগনোর করবো, বলে সো বাচ্চা তারা থাক, আগে ঠেঙাবা না। টাকাই হচ্ছে আপনার সৌন্দর্য, ছেলেদের মেইন সৌন্দর্য হচ্ছে টাকা। আপনার যদি টাকা থাকে, আপনার যদি ভালো একটা জব থাকে, কোনো মেয়ে আপনাকে ইগনোর করতে পারবে না, ঠিক আছে? বাত রান্নয় হাক্কে ফ্যাট করি বসে হতা হতে হতে বেলে বাত রানে দোঙ্গা বাত রান্নি আগন আমার দেবী বাদাও না নয় হিজেনি বেলা তুই দিবি যে হয়েছি না বিনি হয়েছি না দেখো এই আলাদা খারাপ কারো ঘুমা পুরিবি গড়বাড়ি হাজে বেদা ঠিক আছে মহাপুরাণী দদিত প্লিজ। তো ছেলেদের মেইন হাতিয়ার হচ্ছে টাকা। আপনার টাকা থাকলে কোনো মেয়ে আপনাকে ইগনোর করতে পারবে না, বুঝছো বুঝছো বাচ্চে? টাকা পাওয়ার, সেটা মেয়ে হোক ছেলে হোক, যাদের টাকা থাকবে, যার টাকা থাকবে সেই হচ্ছে মানে নিজের থেকে একটা কনফিডেন্স বের হয়। তাই টাকা কামানোর ধান্দা খুঁজবেন, কোন দিক দিয়ে টাকা আসবে, টাকা রাখবেন, দেন হচ্ছে আপনি মেয়ে খুঁজবেন। আগে টাকার পিছনে দৌড়াবেন, তারপর মেয়ের পিছনে। আগে মেয়ের পিছনে দৌড়াইয়া লাভ নাই, ঠিক আছে? আগে টাকার পিছনে দৌড়াবেন, তারপরে দেখবেন আপনার সাকসেস কাকে বলে। মানে মানুষ আজকাল যেটাকে মনে করে আর কি, টাকা থাকাকেই হচ্ছে মানুষ সাকসেস মনে করে, ঠিক আছে? আমাকে আগে টাকা ছাড়া যে পর্যন্ত আমি তাকে বেছে নেব, পরে সারপ্রাইজ। আজানগরিক চালেন চালেন আজানগরিক একে দিনও মানে পিওর ভালোবাসা ওনার না ভেবে আগে থাকতেন ঠেঙা লাগিব, তারপর আগে টাকা থাকতে হবে, পাওয়ার থাকতে হবে, তারপরে
যদি হচ্ছে পিওর ভালোবাসা যদি কেউ দেয় বা কেউ, ওটা আলাদা বিষয়। আমাদের ক্ষেত্রে আমাদের দুজনের কি ছিল, কিছু ছিল না। আমাদের দুজনে আমরা যখন থেকে আমরা পরিচিত হয়েছি বা আমরা সংসার করছি, আমাদের দুজনের কিছু ছিল না। এমনও দিন গেছে, আমরা আমাদের এখনো মনে পড়ে আমাদের দুজনের কথা। একটা পার্টিতে গেছি, হ্যাঁ, পার্টিতে যাওয়ার পরে একটা চ্যালেঞ্জ হচ্ছিল, নুডলস এর একটা চ্যালেঞ্জ হচ্ছিল। ওখানে মানে অ্যাড হওয়ার জন্য আমাদের 340 টাকা কি 240 টাকার মতো লাগতো, 300 টাকার উপরে লাগতো, মানে জাস্ট অংশগ্রহণ করার জন্য। হ্যাঁ, এটা একটা ফান ফান পার্ট, যেহেতু আমরা সারা রাত থাকবো, আমরা কিছু একটা ফান পার্ট করতে হবে। তো আমরা একটা নুডলস এর ওখানে মানে রামেন নুডলস, খুব ঝাল একটা নুডলস, ওই ঝাল নুডলসটা মানে কেনার ওখানে শেয়ার দেওয়ার জন্য 340 কি 350 টাকার মতো লাগতো। তো কি হয়েছে, আমরা মানে দুজনে, আমি যেহেতু ঝাল খেতে পারি না, ওকে আমি মানে দিব আর কি, আচ্ছা ও অ্যাটেন্ড করবে। মানে বিলিভ ইট অর নট, আমাদের ওই টাকাটাও ছিল না সেদিন। সেই 340 টাকা মানে 350 টাকা আমাদের ছিল না দুজনেরই। মানে এমন একটা দিন গেছে যেটা সিরিয়াসলি, মানে অনেকে হয়তো বা বলবেন যে পা এত মিথ্যা মিথ্যা কথা বলতেছে, না সত্যি ছিল না। আমাদের ওই 340 টাকাও ছিল না যে আমরা মানে ওই পার্টিটাতে আহ মানে ওই পার্টিটাতে আমরা যে মানে অ্যাটেন্ড করব, মানে ওই গেমটাতে যে আমরা অ্যাটেন্ড করব, ওই টাকাটা আমাদের ছিল না দুজনের। যাই হোক, এখন মানে মনে পড়লে সেই দিনগুলো আমাদের আমার মানে ভালো লাগে, হাসি পায় যে বাবা, আমরা 340 টাকার জন্য আমরা একটা পার্টিতে আমরা অ্যাটেন্ড করতে পারি না, ওই ওই গেমটাতে আমরা অ্যাটেন্ড করি নাই, না আমাদের এত খারাপ লেগেছিল। বাট এখন সেই রামেন মানে আমি ভগবানের কাছে অনেক অনেক কৃতজ্ঞ যে আমি যে মানুষটাকে পাইছি। ওর মানে আমরা দুজনেরই পরিশ্রমে আমরা এখন মানে কি বলে, মানে রামেনের পুরা কার্টুন এনে, একটা রামেনের পুরা কার্টুন এনে সামনে বসাইয়া সবাইকে খাওয়াইতে পারি এখন। ঠিক আছে, এই এই আত্মবিশ্বাসটা এখন আছে, অন্তত সামর্থ্য আছে, আত্মবিশ্বাসটাও আছে। তো এখন মনে মনে ভাবি আর কি যে আমাদের কি দিন ছিল। আজকে আমরা দুজনে হিসাব করতে পারবো আমাদের পথ চলার আজকে 5 বছর। তো এই 5 বছরে আমরা কত চড়াই উতরাই দেখেছি, তো খুবই স্বাভাবিক। তো ছেলেদের ক্ষেত্রে হোক মেয়েদের ক্ষেত্রে হোক, ট্রু লাভ মানে পিওর ভালোবাসা পাওয়াটা একটা লাকের বিষয়। আর আপনি যার সাথে থাকবেন না কেন সারাটা জীবন, সে যদি আপনাকে বুঝে, তাহলে আমি বলবো ইটস ওকে, আর কিছুই লাগে না। ঠিক আছে। দুজনে মিলে যে সাকসেসটা দেখতে পাওয়া যায়, সেটার মধ্যে যে তৃপ্তি থাকে, সেটা আসলে কেউ পায় না। এটা কিন্তু একদম রিয়েল। হ্যাঁ, দুজনের মিলে আহ নিজে প্রতিষ্ঠিত না হওয়ার আগে যদি না পাই, নিজে নিজে প্রতিষ্ঠিত পাওয়ার প্রয়োজন নেই আমার গুগলে। না না, আমি বলি সেটা হচ্ছে জেদের কথা। আপনি যে বললেন যে আজান গলে নেই মুইও ফুরিন মানে চিরকুমার থেম, না না সুভা চাংমা, তো কোনোদিন চিরকুমার থেন মারিবে, একদিন একদিন ধরো সোমার দরকার হবো, ধরো সদা হবার মনে হব, কিন্তু তো হয় দিন আর অন্য মিলে লদা হবে বা তত্ন চাবে তুই একদিন নে তুই বোর হয়ে যাবে গয়, তুই এমন গো মানৈথ কেবে জিবেলেও তো সদা হতে গম পাবে, তুই থাকতো না হচ্ছে রেসপেক্ট নগরিবে, তুই থ নিজৰ তুন যত্তমান ভাৰত তুই দিনে দি তুই হইতে পেতে। ঠিক আছে, মানে মানুষ যদি চেয়ার আসলত তই ইয়ে নফরনচিন, তোর যদি উম গম একান ইয়ে দিও ইন্টেনশন দিও সেবেদালাতে তুই তো মনে মনে চলে ফেজে পেবে সেন মানে যেই অদসত সেন দেখে সেন হি হয় ধ্রুব সত্য হমে দে দে আজানো বাঙিজ মন বাঙিজ সেবেদা এই দিনে তুই তোর মন মানে চড়ে ফেবে, কোনো জেদ নগরিবে, নো জেদ। ঠিক আছে, জেদ নগরিবে, জেদ জিনিসটা তো খুবই খারাপ। জেদ গুলি নেবেলা মই না মই চিরকুমার থেমবে থেলে এযোগ নইলে নে, তুই নিজে এক্সপেক্ট নগরিবে, তুই নিজে ধরে তুই সিকিউরে প্রেজেন্ট করিবে দে সেবেদে তুই গম মানে যোগ্য ফেজি হচ্ছে। ঠিক আছে, বাট দুজনে মিলে যে প্রতিষ্ঠিত অনান, দুজনে মিলে সাকসেস দেখানান সিয়ানন্দকেন স্যাটিসফ্যাকশন আর নেই। সেদিন মুথ মানে হল তো যে মই সেদিন সে 340 টিঙার লাই মুই আমি সে রামেন চ্যালেঞ্জ চান লই নবারি, বাট ইচ্ছে আমার ঘরে যদি সে পার্টি আনা দিয়ে হয়, মুই এক বক্স মানে এক কার্টুন গোদামই রামেন মাগানা দিন নিয়ে কিনে সিকুরে দি ফারি বঙ্গে কিনে আমি যে তুমি চ্যালেঞ্জ করো ঠেঙা দিনে দিনা হন্না আগে হে পারে এই ঝাল জিনিস। ঠিক আছে,
তো আজকের জন্য এইটুকুই। দেখা হবে পরবর্তী ভিডিওতে। যারা আমার সাথে ছিলেন অনেক অনেক ভালোবাসা, অনেক কথা বলে ফেলেছি। আর সারাদিনে আমার এতক্ষণ একটু বিকালবেলা মন খারাপ ছিল। আপনার সাথে কথা বলে ভালোই লেগেছে, কথা বলতে সবসময় ভালো লাগে। আগামীকালকে ড্রেস নিয়ে লাইভে আসবো। যারা যারা জয়েন হবে আমাকে জানাবেন।